বন্ধুরা, ক্যাডেটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, আমি এখানে 100 গ্রামের উপরে পনির আছে। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। এবার আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করে নেব। তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। বেশি কড়া করে কিন্তু আমি পনিরগুলো ভাজবো না, সামান্য একটু হালকা করে আমি ভেজে নেব। আর এদিকে দেখো, আমি একটা বাটির মধ্যে গরম জল নিয়েছি। এটার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দেবো। আমি সামান্য একটু নুন দিলাম। আর একটু ভাজার পর আমি সেই নুন জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো তুলে সেই জলের মধ্যে দিয়ে দেবো, তাতে পনিরগুলো খুব সফট থাকবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বাটির মধ্যে আমি পনিরগুলো তুলে নিলাম। সমস্ত পনিরগুলো আমি বাটির মধ্যে দিয়ে রাখলাম। এবার দেখো, আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দেখো 12-13টার মতো কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেই কাজুগুলো দিয়ে দিলাম। আর দেখো 2 চামচের মতো পোস্ত দানা, সেটাও দিয়ে দিলাম আমি। আর দেখো 1 টুকরো আদা আর 3টা কাঁচা লঙ্কা, আমি একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি আমি। দেখো বন্ধুরা, আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটু তেল দিয়েছি প্যানের মধ্যে। এবার দেখো, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 5টা গোলমরিচ, একটা ফাটানো এলাচ আর 2টা লং দিয়ে দিলাম। লঙ্কাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে আমি এগুলো
করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে কিন্তু কষাবো আমি। একটু কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। ছোট চামচের 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি তো কাঁচা লঙ্কাও দিয়েছি। ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই মালাই পনির কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে কাজু বাদামের গন্ধটাও চলে যায় এবং নিচে নাও লাগে। তারপর আদাও দিয়েছি, আদা কাঁচা গন্ধটাও চলে যাবে। সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। বন্ধুরা অনবরত কষিয়ে নিয়েছি আমি। থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি দেখো দুধ দেব। আর এটাতে কিন্তু সেমি গ্রেভি টাইপের হবে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। গরম জলের মধ্যে পনিরগুলো দিলে পরে পনিরগুলো খুব সফট থাকে। ভালো করে আমি এবার মিক্স করে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে 2-3 মিনিট ভালো করে আমি এটাকে জাল করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি রাখলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আর বেশি আমি শুকাবো না এটাকে। সামান্য একটু সেই গরম মশলা আমি ছড়িয়ে দেব। ভালো করে আমি আবার মিক্স করে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো।
তারপর আমি একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে আমার পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।